আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকের জুমার দিন, পবিত্র জুমা মোবারক। দুপুরবেলা কড়কড়া রোদ। তারিখ অনুযায়ী ভাদ্র মাসের সময় শেষ। তো দেখেন, আমি ছাওয়াতে থেকে ভিডিও করতেছি। প্রচণ্ড কড়কড়া রোদ। দুপুরবেলা কবুতরগুলো ছেড়ে দিলাম। চারপাশের আবহাওয়া মানে একদম নিস্তব্ধ। চারপাশের অবস্থা ও মাদি কবুতরগুলো ছাড়ছি। এই একটা নামছে, কবুতর অনেক হাইট নিয়ে নিছিল। 2-3টা মাদি, চুইঠাল মাদিটা নামতাছে, আর 1-2টা মাদি উঠতেছে। বাকি কবুতরগুলো আলহামদুলিল্লাহ গোসল করতেছে। এগুলো ফার্স্টে একটু গোসল দিছে চুপ দিয়া, এখন ঘোরাঘুরি করতেছে। বাকিগুলো গোসল করতেছে। চুইঠাল মাদিটা বের অনেক হাইট নিয়ে নিছিল। চুইঠাল মাদির আলহামদুলিল্লাহ সেট হয়ে গেছে, এখন বাসা উড়ায়। আসলে কবুতরগুলোকে কিন্তু আমি উড়াই না। দেখা যায় যে ছেড়ে দিলে ওরা একে একে উড়ে, এই আর কি। আমি কবুতরে কখনো উড়াই না। কখনো উড়াই না বলতে এই সময় কবুতরগুলোকে আমি উড়াই না। আসলে এরকমভাবে প্রিপারেশন নিতে পারি না। সবাই জানেন এবার কবুতর শুধু পালবো, উড়ানের কোনো প্রস্তুতি নেই বা পাল্লার কোনো প্রস্তুতি নেই, কারণ আসলে কোনো কিছু ঠিক নেই। তারপরে কবুতরের যখন যেটা দরকার যতটুকু পারি করতেছি। মাদি কবুতরগুলো গোসল করতেছে। অল্প কিছু কবুতর, এখন কবুতরই নাই। আরও কিছু কবুতর এদিক ওদিক আছে বাচ্চা করার জন্য নেওয়া নিছে। সবাই না, মানে 2-3 জন ভাই ব্রাদার, খুব কাছের ভাই ব্রাদার নিছে। আর কবুতর আপনার নর কবুতরগুলো আটকানো, মাদি কবুতরগুলো গোসলের জন্য ছাড়া হয়েছে। থরের কবুতর সহ, থরের মাদিগুলো সহ ছাড়া হয়েছে। তো নর কবুতরগুলো মাদিগুলোর দিকে খুব তাফালিং লাগাই দিছে। তো তাফালিং করলে লাভ নাই। মাদি গোসল হওয়া শেষ হওয়ার পর তারপর তোমাদেরকে ছাড়া হবে, নাহলে তোমরা অতিরিক্ত পরিমাণে ডিস্টার্ব করবা। আর মাদিও গোসল করবো না, তোমরাও করবো না, শুধু ডিস্টার্ব ফিল করবা। শুধু ডিস্টার্ব ফিল, আর কিছুই না। আর একটা মাদি, পিচ্ছি মাদিরা এখন নামতাছে, অনেক হাইট নিয়ে নিছিল। তো মাদিরা জোড়া দিয়েও দিতে হবে। কিছুদিন ধরে মাদিরা খুব উত্তপ্ত করতেছে, বিরক্ত করতেছে। ওরা জোড়া দিয়ে দিতে হবে, তাহলে আর উত্তপ্ত করা বন্ধ হইব। তো আমার কবুতরের চোখে পানি এসছে কিছু কবুতরের। আসলে ওয়েদার ভালো না, ওয়েদার গরম, আবার রাত্রে ঠান্ডা পড়ে, কখন বৃষ্টি আসে, ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই। যার কারণে কবুতরগুলো আমার এই সমস্যাগুলো হইতাছে। তো সব কিছু ওয়েদারের কারণে হইতাছে আসলে। এই কারণে আর কি কবুতরগুলো ছেড়ে আজকে গোসল দিতেছি। গোসল দিছি মনে হয় 1 সপ্তাহ হয় নাই, হয়তো 5-6 দিন হবে। 5-6 দিন আগে কবুতরগুলো গোসল দিছিলাম। 1 সপ্তাহ হয় নাই, তো হয়তো একদিন, অন্ততপক্ষে একদিন কম হবে, আমার সঠিক মনে আছে। কারণ আজকে জুম্মার দিন আমি কবুতর গোসল দিই নাই। হয়তো গত শনিবারে দিছিলাম বা রবিবারে দিছিলাম, আজকে জুম্মার দিন। তারপরে ওয়েদার প্রচণ্ড গরম। আর গত সপ্তাহে মাদিগুলো ঠিক মতো মাদি গোসল করেই নেই, এই কারণে আর কি মাদিগুলো গোসল করতেছে। তারপরে নরগুলো ছাড়ুন। দেখেন নরগুলো কী পরিমাণে তাফালিং লাগাই দিছে। এতক্ষণ তো নরগুলো ডাইকা উলাই লিছে। সবাই গোসলে প্রস্তুতি নিতেছে। কবুতরগুলো কী অবস্থা, আল্লাহ! কবুতরগুলো কী অবস্থা! চোখে পানিটা নিয়ে আইসা অন্যরকম অবস্থা হয়ে গেছে। কবুতরগুলো কীরকম দেখা যেতেছে চোখে পানি আইসা। আমার কাছেই খারাপ লাগতেছে, আমার কবুতরগুলো এই অবস্থা, আল্লাহ! কবুতরগুলো কোনো খোঁজ খবর রাখতে পারি না, খেয়াল রাখতে পারি না। তো এই আর কি অবস্থা। কবুতরগুলো যদি আরও ভালো মতো খেয়াল রাখতে পারি, ভালো মতো টেক কেয়ার করতে পারি, ইনশাল্লাহ আল্লাহর রহমতে কবুতরগুলো আরও ফুরফুরা দেখাবে, ফুরফুরা মেজাজ। কবুতরগুলো কীরকম দেখা যেতেছে। আসলে কবুতরের যত্ন নিতেছে আলহামদুলিল্লাহ, তবে ওইরকমভাবে নিতে পারতেছি না যতটুকু একটা রেসিং কবুতরের 100 নেওয়া দরকার। যতটুকু পারতাছি আসলে কবুতরগুলো, যতটুকু আমি পারতেছি আমার পক্ষে পসিবল হয় অতটুকু কবুতরগুলোকে আমি টেক কেয়ার করার চেষ্টা করতেছি। কি অল্প কিছু কবুতর, থরে কিছু নর আছে, আর কিছু নর বাচ্চা করতে নিচে 2-1টা ভাই ব্রাদার, এই আর কি এই অবস্থা। যাক, ভিডিওটা এখন একটু স্টপ করি, তারপর ইনশাল্লাহ আবার নর কবুতর যেগুলো যখন গোসল করতে চান তখন আবার ভিডিওটা কন্টিনিউ করব। মাত্র অল্প কিছু সময় হয়েছে নর কবুতরগুলো ছাড়লাম। এই যে
নর কবুতরগুলো গোসল করতেছে। আর এই যে এগুলো আড়াই বসে আছে, আবার উঠতে আছে, মিলাই জিলাই আছে। তো গতবার মাদি ডিস্টার্ব করছিল, এবার মাদি ঠিক মতো গোসল করছে, এবার নর ডিস্টার্ব করতেছে। কারণ গতবার নরগুলো ঠিক মতো গোসল করছিল, তো এই কারণে এবার ডিস্টার্ব করতেছে। আর গতবার মাদিগুলো ডিস্টার্ব করছিল, গোসল করে নাই, যার ফলে মাদিগুলো ঠিক মতো গোসল করছিল। শেষ করা সবগুলো নর আমারে নিচে নামায় দিতে হইব। ওদের নিচে নামায় দিলে আর এরকম তিরিং তিরিং করতেই থাকবে, অনেক জ্বালায় কবুতরগুলো আমার। আচ্ছা, আগে ওটির আমি নিচে নামাই দিই, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করি। তো আপাতত ভিডিওটা অল্প কিছু সময়ের জন্য একটু স্টপ করি। তো এই নটটা, ওই যে ডাকটাছে বুটটোটের নটটা উপরে যা ছিল, ওরে ছিপ দিয়ে হালকা লাড়া দিছে, ও নিচে নেমে গেছে। আলহামদুলিল্লাহ, কবুতর আছে, শুধু 2-3টা কবুতর উঠতেছে, তাছাড়া বাকি সব কবুতর নিচে। কবুতরগুলো গোসল করতেছে। তো কবুতরগুলোর জন্য আরও পানি রেডি করতে হবে। আগে আমার কবুতর এত টাইম পারতো না, এই 8টা দন এবার এই সমস্যাটা হইতেছে আমার কবুতরগুলোর। এই 8টা দন আমার কবুতরগুলোর টুম বেশি পারে, এখন একটা সমস্যায় পড়ে গেছে। যাক, আস্তে আস্তে ওরা মানায় নিব, মানে বারবার যা এই আরে যাবো হয়, আরেতে নিচে নামতে যা আবার আরে যাবো। আগে এই আর আসলে এনতে গুতা দিলে নিচে নেমে গেত ডাইরেক্ট, কবুতর আটকাইতে যাওয়া হোক বা গোসল করাইতে হোক। এখন এই যে ডিস্টার্ব করে, 3-4টা কবুতর উড়ে হাঁপায় গেছে। তো ওদের তো আমি উড়ার জন্য ছাড়ি না, ওরা যদি বাইরে উড়ে তাহলে আমার আর কিছু করার নেই, ব্যাড লাগে। এই বেদবের বাচ্চা কোনো সময় গোসল করবার চায় না। আমার এই 3 সাইডের নটটাই বেদবটা কোনো সময় গোসল করে না, ও খুব কম গোসল করে। ওরে বারবার আমি করি, সাইড করি, ও বারবার ওদিক চলে যায়। বাকি কবুতরগুলো আলহামদুলিল্লাহ কি সুন্দর ঝাঁপায় গোসল করে। এই বেদবের বাচ্চা আরও ডিস্টার্ব করে, ভয় পায় না, খালি আরে যা বলবে। এই একটা আছে, এই এক বেদব আছে, আর এই যে এই এক বেদব আছে, দেখ কইতে না কইতে হাজির। এই 3 বেদবে গোসল করতেই চায় না, খালি জ্বালা গোদা। সব কবুতরও ডিস্টার্ব করে। গোসল করবি ঠিকঠাক মতন, গোসল করে যেমন চায় তাই করবি। কি এর মারামারি ঠোকরা ঠুকরি কি করে না করে, গোসল তো করেই না ঠিক মতন, মারামারি ঠোকরা ঠুকরি লেগে ব্যস্ত। এইবার তুমি লাঠিটা ভারী কিছু কই না, বেদবের বাচ্চা কিছু কই না, দেখা অনেকদিন ধরে দেখছে একটার খাঁচা আটকানো, তিরিং বিরিং লাগাইছে ওটার দিকে। তারপর বাইরে সোজা বানাবো, কিছু কই না অনেকদিন ধরে নাকি, কিছু কই না, একটার মাইরা সোজা বানা দেবো। না কইলে সুযোগ বেড়ে জায়গা, লাড়িটা বাড়ি দিমু ঠিক হইব। এ বেদবরে দিমু বাড়ি, অন দিমু ওরে বাড়ি, অন্তর বাড়ি দিমু যা। বেদবের আসারি একদিন মারলে, একটারে মারলে দেখা দেখি সব ঠিক হয়ে যায়। কবুতর মারি না তো অনেকদিন ধরে, মারি না, ডর ভয় দেখাই না, এলে বেদবি বাইরে গেছে। আবার আগের মতো 2-1 দিন একটার বাড়ি মরি দিমু, ভয় দেখামু, ঠিক আছে। হেনে বুঝছস, আবার এইবার তোরে দিমু ধরে, হেনে বুঝছস কে নাম, নিচে নাম, বেয়াদব মনে যায় বইছে। সুন্দর গোসল কর, ওরা গোসল করতেছে, তোরাও কর। তো গোসল করলে সমস্যা আছে, তগই তো ভালো, তকে ভালো হইলেই তো গোসল করাইতেছি। গরমের মধ্যে গোসল করবো, শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবো, শরীরের টেম্পারেচার ঠিক থাকবো। অতিরিক্ত গরম থেকে চোখের মধ্যে পানি আয় পড়ছে, সব নর কবুতরগুলো এই সমস্যা হয়েছে। আর ওরাই যদি ঠিক মতো গোসল মোসল না করে তাহলে আর কই যাবো কন। যাক, বেশি কথা বাড়াম না, ভিডিওটা এখন এখানে স্টপ করি, নামাজ পড়তে যাবো। ভালো থাকবেন সব, আসসালামু আলাইকুম।